দেখো, আজকের এই ভিডিওতে আমরা রাজস্থানের সমস্ত লোকনৃত্য মুখস্থ করব। তো এর আগে আমরা আসামের সমস্ত লোকনৃত্য মুখস্থ করেছি। তোমরা যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখো, ভীষণ হেল্পফুল। তো আমি কথা দিচ্ছি, এই ভিডিও শেষে আজকে রাজস্থানের সমস্ত লোকনৃত্য তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, রাজস্থানের সমস্ত লোকনৃত্য মুখস্থ করার যে ট্রিক আমি বানিয়েছি, তার জন্য তোমাকে একটা থিম মাথায় রাখতে হবে। রাজস্থান কথাটার সাথে মহারাজা আর মরুভূমি, এই দুটো থিম তোমাকে একটু মাথায় রাখতে হবে। দেখো, রাজস্থান কথাটাতে রাজ রয়েছে, অর্থাৎ মহারাজা, এখান থেকে মনে রাখবে। আর মরুভূমি, তোমরা সবাই জানো রাজস্থানে থর মরুভূমি রয়েছে, দ্য গ্রেট ডিজার্ট, থর মরুভূমি। তো এই দুটো একটু মাথায় রাখবে, ঠিক আছে? তবেই আমার এই ট্রিক্সগুলো তোমার মাথায় ভালো করে ঢুকবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এক নজরে আগে আমরা রাজস্থানের সমস্ত লোকনৃত্য, যেগুলো আমরা এখনই মুখস্থ করব, সেগুলো একবার দেখে নিই, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। দেখো কি কি আজকে মুখস্থ করব: কালবেলিয়া নৃত্য, তেরাতালি নৃত্য, কাঠপুতলি নৃত্য, ঘুমর নৃত্য, এছাড়াও সুইসিনি নৃত্য, ঘাপাল নৃত্য, খেয়াল নৃত্য, ভাবাই নৃত্য এবং চাকরি নৃত্য বা চক্রি নৃত্য। ঠিক আছে? ওখানকার লোকাল প্রোনাউন্সিয়েশন যদি একটু আলাদা হয়, ঠিক আছে? তো আমি এটা চাকরি লিখছি, ঠিক আছে? চাকরি বা চক্রি, যাই হোক। তো এই টোটাল 9টা গুরুত্বপূর্ণ লোকনৃত্য, এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে? তো রাজস্থানের এই সমস্ত লোকনৃত্যগুলো আমরা এখনই মুখস্থ করব, কোনো ভয় নেই, ঠিক আছে? হয়তো নামগুলো তোমাদের এখন একটু অচেনা মনে হচ্ছে, কিন্তু এই ট্রিক্সগুলো পড়ার পর এই ভিডিওর শেষে তোমাদের এই নামগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? একা একাই তোমরা পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে চাকরি নৃত্য। এইটাকে মুখস্থ করবো কীভাবে? দেখো, আমি নিচে ট্রিক্স লিখে দিয়েছি, এখান থেকে দেখো চাকরি শব্দটাকে তুলব। রাজা আমাদের চাকরি দাও। তো চাকরি কে দেয়? রাজা। তো এইখান থেকে ডাইরেক্ট মুখস্থ রাখবো রাজস্থান, ঠিক আছে? আমি আগে বলেছি মহারাজা বা রাজা, এই শব্দটাকে রাজস্থানের সাথে রিলেট করো। তাহলে চাকরি আমাদের কে দেয়? রাজস্থান। তাই চাকরি নৃত্য কোথাকার? রাজস্থানের, ঠিক আছে? তো 1 নম্বর এটা মুখস্থ হয়ে গেল। নেক্সট, তেরাতালি। দেখো, এই তেরাতালি নৃত্য রাজস্থানের একটা বিখ্যাত নৃত্য। এইখান থেকে আমরা তালি শব্দটাকে নেব। তো ট্রিক কি? তালি। সকল প্রজা মন্ত্রী রাজার তালে তালি বাজায়, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ট্রিক। তো তালি, তোমরা সবাই জানো রাজার যা বলে সবাই তাই শোনে, তো সবাই রাজার তালে তালি বাজায়, অর্থাৎ রাজার কথায় সায় দেয়। তো এখানে রাজা বলতে রাজস্থান। তো সবাই কার কথায় তালি বাজায়? অর্থাৎ তেরাতালি কার কথায়? রাজার কথায়। তার মানে মহারাজা মানে রাজস্থানের লোকনৃত্য, ঠিক আছে? নেক্সট, কাঠপুতলি। কাঠপুতলি নৃত্য, বিখ্যাত নৃত্য। তো এখান থেকে আমরা পুতলি অর্থাৎ পুতুল শব্দটাকে নেব। সবাই জানো রাজার হাতের পুতুল, ঠিক আছে? তো এখান থেকে রাজা অর্থাৎ রাজস্থান। সবাই কার হাতের পুতুল? রাজার হাতের পুতুল, তার মানে রাজস্থান, ঠিক আছে? নেক্সট, ঘুমুর নৃত্য। এই যে 4 নম্বরে রয়েছে ঘুমুর নৃত্য। তো এখান থেকে আমরা ঘুমোর শব্দটাকে নেব, ঠিক আছে? ঘুমোর অর্থাৎ ঘুমুর। বড় বড় নর্তকীরা রাজার দরবারে ঘুমুর পরে নাচত। তোমরা বড় বড় সিনেমাতে দেখেছো যে রাজার বিশাল দরবারে, ঠিক আছে, মাঝে মাঝে কি আসর বসতো, যেখানে বড় বড় নর্তকীরা ঘুমুর পরে নাচতো। তো এটা জাস্ট ইমাজিন করো, ঠিক আছে? রাজার দরবারে ঘুমুর পরে নৃত্য করছে কে? নর্তকীরা। তো এখান থেকে ঘুমুর, ঘুমুর পরে রাজার দরবারে নৃত্য করছে নর্তকী, তার মানে রাজা বলতে রাজস্থান, ঠিক আছে? আর ঘুমুর থেকে মনে রাখবে ঘুমুর নৃত্য। নেক্সট, সুইসিনি নৃত্য। তো এখান থেকে আমরা মনে রাখবো এই সুই কথাটাকে, ঠিক আছে? সুই সিনি, ঠিক আছে? তো মনে করো রাজস্থানের থর মরুভূমিতে একটা সুই হারিয়ে গেল। রাজস্থানের ধুধু থর মরুভূমি, সেখানে বালি আর বালি, সেই বালির মধ্যে যদি একটা সুই হারিয়ে যায়, তাহলে সেটাকে খুঁজে পাওয়া কত কঠিন হবে। তো এখান থেকে আমরা মনে রাখবো সুই সিনি নৃত্য, ঠিক আছে? নেক্সট, ঘাপাল নৃত্য। দেখো, এখান থেকে আমরা ঘাপাল শব্দটাকে তুলব ডাইরেক্ট, ঘাপাল। তো এই ঘাপাল বলতে তোমরা সবাই জানো ঘাপাল বাংলাতে একটা কথা আছে, ঘাপলা বাজি বা দুর্নীতি যাকে বলে। তো এই ঘাপলাবাজি অর্থাৎ ঘাপাল শব্দটাকে আমরা এখানে ট্রিক্স বানাবো। রাজার রাজসভায় বড় বড় আমলা মন্ত্রীরা অর্থাৎ রাজ কর্মচারীরা কী করে?
দুর্নীতি মানে ঘাপলা করে। তো এখান থেকে আমরা মনে রাখবো ঘাপলা নৃত্য। তুমি ডাইরেক্ট মনে রাখবে যে ঘাপলা, ঘাপলা কোথায় হয়? রাজার দরবারে। রাজার কর্মচারীরা কী করে? দুর্নীতি করে। তো এখান থেকে ডাইরেক্ট মনে রাখবে ঘাপলা বা ঘাপাল। ঠিক আছে? তোমাদের ট্রিকগুলো একটু অদ্ভুত লাগলেও আমাদের মুখস্থ হওয়া দিয়ে কথা। ঠিক আছে? হয়তো তোমাদের ট্রিকগুলো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু মুখস্থ হলেই এই অদ্ভুতটা আর লাগবে না। ঠিক আছে? তো চলো নেক্সট, খেয়াল নৃত্য। খেয়াল বা খয়াল নৃত্য। এখান থেকে ডাইরেক্ট আমরা খেয়াল ট্রিকটাকে ইউজ করব। দেখো কি রয়েছে, রাজার খেয়াল খুশি। তোমরা জানো রাজার অনেক টাকা পয়সা, তো তার খেয়াল খুশি মতো সে কাজ করে। তো এখান থেকে ডাইরেক্ট মনে রাখবো খেয়াল। তো কার খেয়াল হয়? রাজার। রাজার যখন যা খেয়াল হয় তখনই তার সামনে তা হাজির করতে হয়। তো এখান থেকে খেয়াল নৃত্য আমাদের মুখস্থ হচ্ছে। নেক্সট, ভাবাই নৃত্য। তো এখান থেকে আমরা ভাবাই কথাটাকে নেব। ভাবাই নৃত্য, ভাবাই বলতে ভাবনা। প্রজাদের কল্যাণ ভাবাই একজন রাজার আদর্শ বা কর্তব্য। ঠিক আছে? তো এখানে দেখো ভাবাই মানে ভাবনা। তো একজন প্রজার কল্যাণ কি করে হবে, সেটাই তো একজন রাজার আদর্শ কর্তব্য। তো এখান থেকে আমরা ডাইরেক্ট মনে রাখবো ভাবাই নৃত্য। কে ভাবছে? রাজা ভাবছে। কাদের কথা ভাবছে? প্রজাদের কথা ভাবছে। রাজা মানে রাজস্থান। ঠিক আছে? এইভাবে আমরা এটা রিলেট করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, কালবেলিয়া নৃত্য। দেখো এখানে রয়েছে কালবেলিয়া। এই কালবেলিয়া শব্দটাকে আমরা একটু পাল্টে নেব, করে দেবো কালবেলা। কালবেলা মানে মনে করো দীর্ঘ সময়। কাল মানে সময়, বেলা মানে দীর্ঘ সময়। ঠিক আছে? রাজা হোক বা প্রজা, রাজস্থানের থর মরুভূমি পার করতে সবার দীর্ঘ সময় লাগে, অর্থাৎ কালবেলা হয়ে যায়। তো এখান থেকে আমরা মনে রাখবো কালবেলিয়া। কাল মানে সময়, বেলা মানে অনেক বেলা হয়ে যায়। তো এখান থেকে মনে রাখবো যে রাজস্থানের থর মরুভূমি, যে বড় মরুভূমিটা রয়েছে, সেটা পার করতে রাজা হোক বা প্রজা সবারই অনেক সময় লেগে যায়। ঠিক আছে? তো এইভাবে আমরা 9টা লোকনৃত্য রাজস্থানের মুখস্থ রাখতে পারি। তো তোমরা ভিডিওটা যদি এখনও মুখস্থ না হয় তাহলে ভিডিওটা জাস্ট আরেকবার ফাস্ট ফরওয়ার্ডে দেখে নাও, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি মুখস্থ হয়ে যাবে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটার পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন করতে পারো। ওখানে আমি এই পিডিএফটা তোমাদের সেন্ড করে দেবো। ঠিক আছে? আমার টেলিগ্রাম ডাইরেক্ট সার্চ করতে পারো, গীতা ইংলিশ একাডেমি, অথবা এই যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া রয়েছে। ঠিক আছে? তো চলো, খুব শীঘ্রই আমি হাজির হব নতুন একটা ট্রিক্স নিয়ে।